এখন আমরা দেখবো, এখন আমরা একটা জিনিস দেখবো, মানে ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে, এটা হচ্ছে কি হচ্ছে প্রিন্টএফ এর কাজ হচ্ছে কি আউটপুট দেখানো। এখন আমরা জানবো যে ইনপুট কিভাবে কাজ করে, বা ইনপুট কি জিনিস, ইনপুট আমাদের কেন প্রয়োজন। ঠিক আছে, এটা একটা নতুন ওয়ার্ড হতে পারে অনেকের জন্য, আবার অনেকের জন্য পুরানো। তো যাই হোক, আমরা এখন দেখবো যে ইনপুটের কাজ কি, ইনপুট কিভাবে কাজ করে। তো এডিশন আমরা দেখবো হচ্ছে এ প্লাস বি এর। তো এখন যে আমরা এডিশন দেখতে চাই এ প্লাস বি এর, আচ্ছা এটা যদি আমি যেহেতু প্রিন্ট করছি, ঠিক সেম এই জিনিসটা প্রিন্ট হবে না? এডিশন, তারপর একটা স্পেস, একটা ইকুয়াল সাইন, তারপর একটা স্পেস, ঠিক সেম ভাবে এটাই প্রিন্ট হবে। বাট এটার পরে আমি কি কত প্রিন্ট করতে চাই? এ প্লাস বি এর যেই সামেশন আছে বা এডিশন আছে সেটা। তো আমি সেটার জন্য এখন ওদের দুজনের জন্য একটা জায়গা রেখে দিচ্ছি যেখানে আমার একটা ভ্যালু বসবে। ঠিক আছে, সেটা হচ্ছে যোগফল। তো এখন সেটা যে যোগফল, সেটা তো আমি বুঝাইতে হবে সেটা কার কার যোগফল, এ প্লাস বি এর যোগফল, তাই না? তো এইখানে এ আর বি এর ভ্যালুটা যোগ হবে, যোগ হয়ে কার মধ্যে ঢুকবে? এই জায়গায় প্রিন্ট হয়ে যাবে। এতটুকু বুঝতে পারার কোনো প্রবলেম? না। আচ্ছা। আচ্ছা, তো আমি যেটা প্রিন্ট করি তাহলে, আচ্ছা স্যার ডিবাগারটা মেবি অন হয়ে আছে, তো সেটা কিভাবে অফ করবো? ডিবাগারটা অন করলে আপনার এই প্রজেক্টটা করতে হবে। আপনি কোড ব্লকটা কেটে দিতে পারেন, একটা অপশন হতে পারে, আর আচ্ছা একটা স্যার। নতুন করে একটা ওপেন করতে পারেন। আবার নতুন করে একটা ওপেন করলে ওটা হয়ে যায়, যে কোনো একটা অপশন আপনি নিতে পারেন। আচ্ছা, এই হচ্ছে স্যার ডিবাগার প্রবলেম, এই কারণে আর কি আমি ডিবাগ করি না, কারণ ওই যে আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই হচ্ছে ডিবাগ স্যার। করলে আপনার একটা প্রজেক্ট অন হয়, মানে আপনার আমি কোন জি, যেটা জিসিসি পুরোপুরি আপনার ইয়ার জন্য, প্রজেক্টের জন্য ডেডিকেটেড হয়ে যায়, সেই জন্য সমস্যাটা হয়। এটাই স্যার প্রবলেম কোড ব্লকসে। এটা একটা আচ্ছা আচ্ছা, অ্যাডভান্টেজও, মানে ডিবাগারটা হ্যাঁ, ই আপনি করা, বাট দুইটা কোড ব্লক একসাথে ওপেন করতে পারেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যার। আর open করতে পারেন, এটা সুবিধার জন্য। ওকে স্যার। ওকে। আচ্ছা, আমরা এইখানে ছিলাম। ওকে, সবকিছু চলে গেছে। আচ্ছা, তো আমরা এডিশন দেখতেছিলাম তাই না? ইন্টিজার a ইকুয়াল টু 10 আর b ইকুয়াল টু 5, তারপর প্রিন্টএফ ইকুয়াল টু প্লাস i। আচ্ছা, এরপর দেখতেছিলাম a প্লাস b এর এডিশন। ওকে। তো এডিশন দেখার জন্য তো আমরা এখানে কি হবে, a প্লাস b এর এডিশন হবে, সেটা এডিশনটা হয়ে এটা এইখানে চলে যাবে। তো এখানে এডিশন সমান সমান ওইটা প্রিন্ট হবে যেটা আমরা দেখতে যাচ্ছি। তো যখন যে আমরা দেখি, সরি, এটা হচ্ছে 15। ঠিক আছে, তার মানে কি আমাদের কি সামেশন ঠিক আছে, আমরা যে যুগটা করছি সেটা ঠিক আছে? এই যে হ্যাঁ অ্যাডিশন ইকুয়াল টু 15 আসছে। আচ্ছা, তাহলে আমাদের কোড ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এই কোডটাকে যতবারই রান করব ততবারই আমাদের কি আসবে, ভ্যালু 15 আসবে। এখন আমিও তো একটা ইউজার, তাই না? আমার তো একটা চাহিদা আসতে পারে, তাহলে আমি এত কষ্ট করে কোড লিখে লাভ কি যদি প্রত্যেকবার ইনপুট দিলে 15ই আসে, তাই না? এখন আমরা কি দেখবো, একটা ইন্টারেস্টিং জিনিস দেখবো, সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে যে এআরভি এর ভ্যালু আমরা বলে দিব না যে কত, সেটা বলে দিব, মানে সেটা আমরা আমাদের ইউজার বলে দিব ইউজারকে। এখন আমার কোডটা আমি রান করেছি, আমার এই কারণে আমার কোডের ইউজার আমি। ঠিক আছে, এখন আমি যে আমার কোডটা আমি আমার যখন একটা ফ্রেন্ডকে দেই বা অন্য কাউকে দেই, পাস করি, আর সে যদি আমার কোডটা রান করে, যখন আমার কোডটা সে রান করবে, আমার কোডের ইউজারকে সে, আমার কোডটা যদি আমি এক্স কে দেই তাহলে আমার কোডের ইউজার হচ্ছে এক্স, যদি ওয়াই কে দেই তাহলে আমার কোডের ইউজার হচ্ছে ওয়াই। তো সেই টাইমে সে তার মানে সে যদি এখন আমার কোডটা নিয়ে এভাবে রান করে, তাহলে সে যতবারই ইনপুট দিবে সে ততবারই দেখতে পাবে যে 15 আসতেছে। এখন তার ইচ্ছা হইতেছে যে না, আমি এই মানে মানে এই 15 প্রত্যেকবার দেখতে চাই না, আমি দুইটা সংখ্যার যোগফল প্রত্যেকবার দেখতে চাই না। আমি চাই যে আমার জন্য একটা অপশন থাকুক যে আমি কোন কোন সংখ্যার যোগফল দেখতে চাই সেটা আমি আমি নির্ধারণ করব। ঠিক আছে, সাপোজ এক্স বা ওয়াই যে নিচে আমার থেকে আমার কোডটা বা আমার কোডটা যে রান করতেছে, বা আমি সাপোজ আমি ইউজার, কারণ আমার মনে হচ্ছে আমি 10-5 প্রত্যেকবার ইনপুট দেখতে চাই না, মানে এই আউটপুট দেখতে চাই না, আমি দেখতে চাচ্ছি যে আমি নিজে সেটা নির্ধারণ করে দিব যে আমার ভ্যালুটা কত হবে, কত প্রিন্ট হবে। ঠিক আছে, তো সেটার ক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে এই ভ্যালুগুলো, তাহলে কি আমরা ভ্যালুগুলো দিয়ে দেওয়ার দরকার আছে? আমাদের কাজ কমে গেল না? একদম কমে গেছে, কারণ কি আমরা এ আর বি এর ভ্যালু বলে দিব না। আমরা সেটা যখন আমরা সেটা ইউজার থেকে ইনপুট নিব। ঠিক আছে, এখন ইউজার থেকে ইনপুট নিতে হলে স্ক্যানএফ ইউজ করা লাগে। স্ক্যানএফ নামে একটা ফাংশন আছে। এখন আপনার মানে আমরা সবাই একটু লক্ষ্য করি, স্ক্যানএফ আর প্রিন্টএফ দেখতে অনেকটা সেম। ঠিক আছে, এখন প্রিন্টএফ আর স্ক্যানএফ এর মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা কি, স্ক্যানএফ দিয়ে নেওয়া হয় ইনপুট, ঠিক আছে, ইনপুট নেওয়া হয়, আর প্রিন্টএফ দিয়ে কি করা হয়, প্রিন্টএফ দিয়ে আউটপুট দেওয়া হয়। এখন স্ক্যানএফ থেকে ইনপুট নেওয়া হয়, মানে হচ্ছে স্ক্যানএফ আমাদের আমাদের যখন তার মানে হচ্ছে স্ক্যানএফ আমাদেরকে একটা ক্ষমতা দিয়ে দেয়, সেটা হচ্ছে যে এ আর বি এর ভ্যালুটা যে আমরা প্রত্যেকবার 10 আর 5ই দেওয়া ছিল, সেটা আমাদের বলে দিতে হচ্ছে না যে এর ভ্যালু কত থাকবে। সেটা আমাদের ইউজার ডিফাইন করবে, যে আমাদের যে ইউজার যে কোডটা রান করতেছে সে ডিফাইন করবে যে এটার ভ্যালুটা অ্যাকচুয়ালি কত হবে। 10-5 হইতে পারে, সে যত ইচ্ছা তত যোগফল দেখতে পারে। তো সেটার ক্ষেত্রে, ঠিক আছে, সেটার ক্ষেত্রে আমরা স্ক্যানএফ ইউজ করি। আচ্ছা, এই লাইনটাকে আমি আবার আগের মতো রেখে দিই। আচ্ছা, এটা হবে। আচ্ছা, এই লাইনটা তো আমাদের আগের লাইনটা, তাই না? এটা নিয়ে কারো তো কোনো প্রবলেম নাই। তো আমরা এখন দেখি স্ক্যানএফ কিভাবে কাজ করবে। তো এইখানেও, ঠিক আছে, এখানেও আমরা এ আর বি এর ভ্যালুটা ইনপুট নিয়ে নিব। ঠিক আছে, এখন যে আমরা এখানে এ আর বি এর ভ্যালু ওই যে আগের বারের মতো আমরা যেভাবে এ আর বি এর ভ্যালু আমরা এখানে প্রিন্ট করতেছি, আমরা এভাবে ডিরেক্টলি প্রিন্ট করে দিলে হবে না। ঠিক আছে, আমরা যদি জাস্ট এটাকে পুরোটা ছাড়া, এই অংশটা ছাড়া যদি প্রিন্ট করে দিই, তাহলে কি আমাদের প্রিন্টএফ কাজ করবে? কাজ করবে?
যে আমি এতটুকু জিনিস দিয়ে দিই আমার প্রিন্টএফ কাজ করবে না, কারণ সে জানবে না যে কত ভ্যালু প্রিন্ট করতে পারে, সেটার জন্য সে জায়গাও রাখতেছে না, তাই না? আমাদের প্রিন্টএফ ফাংশন স্কুলে অবশ্যই এইভাবে ডাবল কোটেশনের ভিতরে আগে জায়গা রেখে নিতে হবে যে আমি কত প্রিন্ট করতে চাই। ঠিক সিমিলার ওয়েতে, সিমিলার ফ্যাশনে আমরা কি করব, কোড যখন ইনপুট নিব, ইনপুট নেবার ক্ষেত্রেও আমরা আগে জায়গা রিজার্ভ করে নিব যে আমি কতর জন্য জায়গা, মানে কত কত ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে চাই, সেগুলোর জন্য আমি আগে জায়গা রেখে নিব। তো জায়গা রাখতে হলে কি করতে হবে, আমরা যে এ আর বি এই দুটোর জন্য যে আমরা আগে জায়গা রাখতে চাই, জায়গা কিভাবে রাখতে হয়? এ আর বি এর জন্য ইন্টিজার টাইপের ডেটার জন্য মডিউলাস আই দিয়ে রাখতে হয়, তাই না? আমরা যে পর্যন্ত এতটুকু শিখছি, তাই না? তো আমরা যদি মডিউলাস আই দিয়ে, তার মানে কি, আমরা মডিউলাস আই দিয়ে দুইটার জন্য দুইটা জায়গা রেখে দিলাম, মডিউলাস আই, ঠিক আছে, দুইটা জায়গা রেখে দিছি। এখন ফার্স্টেরটা জায়গা, ফার্স্টের জায়গাটা কার জন্য রাখছি? এ এর জন্য। সেকেন্ড জায়গাটা কার জন্য রাখছি? বি এর জন্য। তো এখানে আমরা এ আগে লিখবো, বি পরে লিখবো। এখন এমন যদি হয় যে আমি ফার্স্টের জায়গাটাও রাখছি বি এর জন্য, পরের জায়গাটা রাখছি এ এর জন্য, তাহলে আমি ফার্স্টে বি দিব, পরে এ দিব। যেটা যে কোনো একটা ইচ্ছা আমরা ইউজ করতে পারি, বাট এখানে আমরা একদম সিকুয়েন্সিয়ালি যাই, আমরা যেভাবে কাজ করতেছি। তো এ আর বি দিলাম। তো এখন এ আর বি যে দিছি, এটা দেখতে আর এই প্রিন্টএফ দেখতে পুরো সেম। এখন সেই ইনপুটটা এখন এখন তো প্রিন্টএফ হতে এই কাজটা সেম চলতেছে, তো এখানে এটা ডিফারেন্সটা কি? এখন এখানে হচ্ছে আমরা একটা নতুন একটা অপারেটরের সাথে পরিচিত হবো, সেটা হচ্ছে এম্পারসেন্ট সাইন, যেটাকে আমরা অ্যান্ডও বলি রিয়েল লাইফে, সেটা হচ্ছে অ্যান্ড, ঠিক আছে, বা এটাকে বলা হয় এম্পারসেন্ট সাইন অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এম্পারসেন্ট সাইন কি করবে? এই এম্পারসেন্ট সাইন ওদের যে, যখন আমরা স্ক্যানএফ দিয়ে দুইটা ভ্যালু নিতে চাবো, তখন সে কি করবে, ওদের অ্যাড্রেস যে, আচ্ছা আমি একটা জিনিস দেখাই, সাপোজ এই লাইনটা নাই, এখন আমি সাপোজ এ আর বি এর অ্যাডিশন দেখতে যাচ্ছি না, আমি দেখতে যাচ্ছি যে এ, যে আমি এই যে এ ইকুয়াল টু যে 10টা রাখছি, ঠিক আছে, এটার মধ্যে সরি, আমি যে এ ইকুয়াল টু 10 রাখছি, এটার মধ্যে আসলে এটার যে অ্যাড্রেসটা, সেটা অ্যাড্রেসটা আমি দেখতে যাচ্ছি। এখন যদি কোনো ভ্যারিয়েবলের অ্যাড্রেস আমি দেখতে যাই, আমি তো জানি যে সে মেমোরিতে জায়গা নিয়ে রাখছে, তার ভ্যালু তো আমি জানি, তাই না? ভ্যালু দেখতে হলে কি করতে হবে, জাস্ট এ এ লিখে দিতে হবে, তাই না? এই যে এটা ভ্যালু যদি দেখতে চাই, তাই না, এই যে ভ্যালু, তাই না, ভ্যালু, তাহলে জাস্ট আমি কি এ প্রিন্ট করে দিব। এখন যদি এ এর অ্যাড্রেসটা দেখতে চাই যে এ কত, কোন জায়গায় আছে আমার মেমোরিতে, আমার তো এটা ইচ্ছা হইতেই পারে, তাই না? যদি আমি এত কষ্ট করে কোড লিখতেছি, তো আমার ইচ্ছাটা হইতেই পারে যে এ আসলে কোন জায়গায় যাচ্ছে, সে যে জায়গায় থাকতেছে সেই জায়গাটার মানে পরিচয়টা কি, সে যে অ্যাড্রেসে আছে সেই অ্যাড্রেসটা কি, সেটা যদি আমরা দেখতে চাই, আমরা জাস্ট সিম্পলি, আমাদের কিছুই করা লাগবে না, কোনো ফ্যান্সি কিছু না, জাস্ট একটা অপারেটর লাগবে নিউ, সেটা হচ্ছে এম্পারসেন্ট অপারেটর। এখন এম্পারসেন্ট অপারেটর কি করে? আচ্ছা আমরা আগে দেখে নিই যে এর ভ্যালুটা যে 10, আচ্ছা এর ভ্যালু হচ্ছে 10, এটা হচ্ছে এর ভ্যালুর জন্য। আর এর আউটপুটে যে ইয়ার অ্যাড্রেসে যে আমরা দেখতে চাই, ঠিক আছে, এটা যে অ্যাড্রেসটা আমরা দেখতে চাই, আচ্ছা এটা হচ্ছে, সরি, এটা হচ্ছে এটার অ্যাড্রেস এর। আচ্ছা, তো এই দুটো লাইনের মধ্যে পার্থক্য কি? কোনো পার্থক্যই নেই, জাস্ট একটাই পার্থক্য, সেটা হচ্ছে যে এ, ঠিক আছে, এ হচ্ছে এখানে জাস্ট একদম র আছে, শুধু এ আর কিছু নাই, আর এখানে এর সাথে এম্পারসেন্ট আছে, এই তো পার্থক্য, আর কোনো পার্থক্য আছে? আর কোনো পার্থক্য না। তো আমরা দেখি যেখানে কি হয়। আচ্ছা, আর নিউ লাইনে যেতে হলে, নেক্সট আমরা লাস্ট ক্লাসে কি পড়ছিলাম, যে নিউ লাইনে যেতে হলে কি করতে হয়? একটা নিউ লাইন, যে আচ্ছা আমি যেটা প্রিন্ট করি, আচ্ছা আমি দেখি কি প্রিন্ট দিতেছে, সব একসাথে প্রিন্ট দিতেছে না, আমি বুঝতে পারতেছি আসলে আমার আউটপুটটা কোনটা, একটা লাইন প্রিন্ট হচ্ছে। তো আমি চাইতেছি যে এই 10 এর পর, ঠিক এই 10 এর পর একটা নিউ লাইন, এই যে 10 যে প্রিন্ট হচ্ছে এটা পর পর একটা নতুন লাইন আসুক, এই অ্যাড্রেসটা পরের লাইনে আমাকে দেখাক। তখন আমি কি করবো, এই 10 এর পর এই 10টা কোথায় প্রিন্ট হচ্ছে, এই জায়গায় প্রিন্ট হচ্ছে না, তো আমি জায়গায় জাস্ট একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিব। ব্যাকস্ল্যাশ এন মানে হচ্ছে নিউ লাইনে যাও, ঠিক আছে, নতুন লাইন নিয়ে কাজ করা, তাই না? আমি আগেও এক্সপ্লেন করছি, যেটা তার ডেপতে গেলাম না। তো এটা হচ্ছে নিউ লাইনে যাবার জন্য আমরা ব্যাকস্ল্যাশ এন ইউজ করি। এখন যদি আমরা আমাদের আউটপুটটা দেখি, এই নিউ চেঞ্জের পর, এই যে ভ্যালু হচ্ছে 10, ঠিক আছে, আর আমাদের এর অ্যাড্রেসটা কত আমরা দেখতে পাইতেছি, এর অ্যাড্রেস এ কত মানে কোন জায়গায় আছে, তার মেমোরিতে আমার তার অ্যাড্রেস হচ্ছে এটা, ঠিক আছে, এই ব্লকের মধ্যে বা এই অ্যাড্রেসে সে আমাদের ভ্যালু 10 আছে, বা এর ভ্যালুটা রিজার্ভ করা আছে, ঠিক আছে, বা সেভ করা আছে। এতটুকু বুঝতে পারার কোনো প্রবলেম? ঠিক আছে। তো আমরা যদি কোনো ভ্যারিয়েবলের অ্যাড্রেস দেখতে চাই, তাহলে আমরা কি ইউজ করবো? কিছুই না, জাস্ট ওই ভ্যারিয়েবলের নেমের আগে এম্পারসেন্ট ইউজ করলে আমরা সেটার অ্যাড্রেসটা দেখতে পারবো। তার মানে আমরা কি বুঝলাম, যে এম্পারসেন্ট কি নিয়ে কাজ করে, কখন আমরা ইউজ করি, যদি আমরা অ্যাড্রেস নিয়ে কাজ করতে চাই, তাই না? তো তো তখন তো এখন আমরা কি করব, এখন আমরা এগুলো সরিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা এ আর বি এর ভ্যালুটা যে ইনপুট নিতে যাচ্ছি, সেটা জন্য আমরা কি করব, দুইটার আগে এম্পারসেন্ট দিয়ে দিব। তার মানে হচ্ছে আমি তাকে বলছি তুমি, আচ্ছা আমি আমি যখন আমি এখানে আই আসছে, তখন সে দেখতেছে আচ্ছা আই একটা ইন্টিজারের জন্য জায়গা রাখা হয়েছে, আচ্ছা এখানে একটা ইন্টিজার বসবে, এখানেও একটা ইন্টিজারের জন্য জায়গা রাখা হয়েছে, সেখানে এম্পারসেন্ট এ দেখতেছে, তখন সে মেমোরিতে কল করছে যে এই যে এ আছে, এ এর অ্যাড্রেসটা কত। পুরো যে মেমোরিটা ব্লকটা আছে আমাদের, সাপোজ এর পুরো মেমোরি ব্লক, ঠিক আছে, এখানে দেখতেছে যে সাপোজ আমরা এ এখানে রাখছি, এ ব্লকে রাখছি, তাহলে সে দেখতেছে যে এই অ্যাড্রেসটা, এর অ্যাড্রেস কত, তখন সে সবগুলো সার্চ করলো, করে দেখতেছে যে আরে এটা তো হচ্ছে এর অ্যাড্রেস, ঠিক আছে, এই জায়গায় আছে, ঠিক আছে। তখন সে এই অ্যাড্রেসটা ধরে, এই যে নতুন ভ্যালুটা নিচ্ছে সে এখানে, ঠিক আছে, সেই ভ্যালুটাকে ধরে এইখানে রেখে দেয়। তার মানে হচ্ছে কি, আমরা যে একটু আগে যে কাজটা করতেছিলাম, যে আমরা একটা একটা জায়গায়
মানে এটার ক্ষেত্রে আবার আমরা অ্যাড্রেসটা বলে দিতে হচ্ছে না, এ ইকুয়াল টু 10 বললে সে নিজে নিজে গিয়ে একটা জায়গা ক্রিয়েট করে একটা জায়গা দখল করে সেখানে বসে যাচ্ছে। তো এখানে যখন আমরা এটা করে দিচ্ছি তার মানে কি এই লাইনের মধ্যে কি হয়েছে, একটা গার্বেজ ভ্যালু দিয়ে দুইটা ভ্যালু ডিক্লেয়ার হয়ে গেছে, তাই না? আর দুইটারই দুইটা কি আছে, অ্যাড্রেস আছে, তাই না? এই ফার্স্ট লাইনে হ্যাঁ। এতটুকুই তো কাজ, দুইটারই দুইটা গার্বেজ ভ্যালু ক্রিয়েট হয়েছে, দুইটা দুইটা অ্যাড্রেস ক্রিয়েট হয়ে গেছে। তো যখন নেক্সট লাইনে আমরা আসতেছি এইখানে, তো এখন ওই অ্যাড্রেস আমরা ভ্যালু রাখতে চাই, তাই না? এখন যে আমি মনে করো তোমার আমি কারো বাসায় একটা গিফট পাঠাতে চাই, সাপোজ এক্স ওয়াই জেড বা যে কারো বাসায় আমি একটা গিফট পাঠাতে চাই, এখন কি যদি আমি তার ঠিকানাই না জানি আমি তার বাসায় গিফট পাঠাতে পারবো? পারবো না। যদি আমি গিফট জানতে হয় আমি তাকে বলতে হবে যে আমি এই অ্যাড্রেসে গিয়ে তুমি এই গিফটটা রেখে আসো, তাই না? আমরা বলতে হবে যে এই অ্যাড্রেসে গিয়ে এবার এই গিফটটা রেখে আসো, আমি একটা অ্যাড্রেস দিতে হবে, একটা স্পেসিফিক জায়গা জানতে হবে যে আমি যে জায়গায় কোন জায়গায় যাবো, আসলে আমি গিফটটা নিয়ে কই যাবো। তো এইটা হচ্ছে একটা ভ্যালু, যে ভ্যালুটা আমি একটা আমাদের অ্যাড্রেসের মধ্যে রাখতে চাই। তো সেই কারণে তো আমি আগে জানতে হবে যে আমার যে আমি যে এখানে যে ভ্যারিয়েবলের মধ্যে এই ভ্যালুটা রাখবো, এই নতুন ভ্যালুটা পাইতেছি, স্ক্যান করতেছি, ঠিক আছে, নতুন ভ্যালুটা পাইতেছি সেটা যে স্ক্যান করতেছি, তো সেটার জন্য যে ইয়াটা আছে সেই ভ্যালুটা কোথায় রাখবো। তো আমি বলতেছি যে এই ভ্যালুটা তুমি নিয়ে রাখবা এর অ্যাড্রেসে। এখন এর অ্যাড্রেস সাপোজ এই ব্লকে রাখছি, তো এই ব্লকটা হচ্ছে সাপোজ একটা অ্যাড্রেস 62123 এরকম একটা ভ্যালু, তো সেই অ্যাড্রেসে আসবে, এই অ্যাড্রেসে এসে কত রাখবে, সাপোজ এই 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 আই এর জন্য আমি ভ্যালু দিছি 10, তাহলে এই অ্যাড্রেসে কত রাখবে 10। আর তারপর এই নেক্সট আই এর জন্য আমি ভ্যালু দিছি কত, সাপোজ বি 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 আছে এই জায়গায়, ঠিক আছে, এ আছে এই জায়গায়, এ এর জন্য জায়গা এটা, বি এর জন্য জায়গা এটা, ঠিক আছে। তাহলে সে এর জন্য যে ভ্যালুটা পাইছে সেটা কোথায় রাখবে, এনে এই ব্লকে রাখবে, তাই না? এর অ্যাড্রেসে আসবে, এর অ্যাড্রেসে এসে একটা ভ্যালু রেখে দিয়ে চলে যাবে। আবার বি এর জন্য যে ভ্যালুটা আছে সেটা যখন আমরা ইনপুট দিব এইখান এই লাইন থেকে, সে এসে বি এর মধ্যে একটা নতুন ভ্যালু রেখে চলে যাবে। তো এটা হচ্ছে অ্যাড্রেসকে কল করার জন্য, যে হ্যাঁ এর যে অ্যাড্রেস তুমি সেই অ্যাড্রেসে যাও, সেই অ্যাড্রেসে গিয়ে এই যে আয়ের মধ্যে যে নতুন ভ্যালুটা ঢুকছে সেটাকে গিয়ে তুমি এই এর মধ্যে রেখে আসো, এর অ্যাড্রেসে রেখে আসো। আবার এর মধ্যে যে নতুন ভ্যালু ঢুকছে সেটাকে বি এর অ্যাড্রেসে রেখে আসো। তো এটা হচ্ছে বেসিক্যালি মানে আমি আসলে সেটা দেখতেছি একদম যে হ্যাঁ আমি এই এই জায়গায় গিয়ে আমার ভ্যালুগুলো রাখতেছি, সেটার জন্য, এছাড়া আর কিছু না। এই হচ্ছে ইনপুট নেওয়া। এখন যদি এই দুইটার ভ্যালুবল আমরা দেখতে চাই যে প্রিন্ট এফ এর মধ্যে কত আছে, আমি যদি বলি এ ইকুয়াল টু মডুলাস আই, ঠিক আছে, এন্ড বি ইকুয়াল টু মডুলাস আই, তার মানে কি আমি বি এর ভ্যালু দেখতে চাচ্ছি আর এ এর ভ্যালু দেখতে চাচ্ছি। তো ফার্স্ট এর জন্য আমরা কি প্রিন্ট করবো, কার ভ্যালু দেখতে চাচ্ছি, এর ভ্যালু, তো আমরা ফার্স্ট ভ্যালুর জন্য কত, ফার্স্ট এর আই এর জন্য কি প্রিন্ট করবো, এ এ। আর সেকেন্ড আই এর জন্য আমরা কি রাখছি, বি কার জন্য জায়গা রাখছি, বি এর জন্য, তো আমরা বি লিখে দিব। আচ্ছা, তো যখন আমরা প্রিন্ট করি, এখন আমার কাছে যাচ্ছে, এখন আমার কাছে, আচ্ছা আমি এখানে আচ্ছা এখানেই বলি, আচ্ছা এটার আগে একটা লাইন দিই তাহলে আমরা ইজিলি বুঝতে পারবো। এটার আগে একটা লাইন দিলাম যে প্রিন্ট এফ enter the enter the value of a and b, ওকে। তো এখানে বলতেছি a আর b এর যে ভ্যালুটা আছে সেটা প্রিন্ট করো, ঠিক আছে, সেটা দাও, সেটাকে আমি ইনপুট দাও। এটা একটা লাইন, নরমাল একটা স্ট্রিং প্রিন্ট করছি, এটা কিছুই না, এটা কোনো কাজ নাই এখানে, এটা আমরা বোঝার জন্য যে আমি আমাদের কোডে কোথায় আছি, ঠিক আছে। আচ্ছা, তো এখন যদি এটাকে আমরা রান করি, ঠিক আছে, এখানে দেখতেছি কি, এখানে ঠিক সেম লাইনটা প্রিন্ট হয়েছে না? আমরা কি জানি একটা স্ট্রিং এর মধ্যে যাই দিব সেটাই প্রিন্ট হবে, তাই না? তো এই লাইনটা প্রিন্ট হয়েছে। এখন এই লাইনটা প্রিন্ট হওয়ার পর আমাদের কোড আছে 8 নাম্বার লাইনে, রাইট? হ্যাঁ। এখন এখানে এসে সে, এখন আমরা যদি দেখি সে ব্লিঙ্ক করতেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা সাদা একটা ডট ব্লিঙ্ক করতেছে। ব্লিঙ্ক তখনই করবে যখন স্ক্যানএফ এর মধ্যে যখন কোন একটা ভ্যালুর জন্য সে ওয়েট করবে। এখানে আয়ের জন্য সে ওয়েট করতেছে, ঠিক আছে। এখন আয়ের ভ্যালু আমাদের ইউজার কে, এখন আমি আমার কোডের ইউজার, তো আমি যখন পর্যন্ত একটা আয়ের ভ্যালু না দিব, ঠিক আছে, আয়ের ভিতরে কত ভ্যালু ঢুকবে সেটা যখন যতক্ষণ পর্যন্ত আমি না বলে দিব, ততক্ষণ পর্যন্ত এই যেখানে কোনো ভ্যালু, তখন পর্যন্ত এর মধ্যে মানে কোনো ভ্যালু যাবে না। এখন যদি আমি একটা ভ্যালু দেই, সাপোজ, আচ্ছা সরি, এখন যদি আমি একটা ভ্যালু দেই, ঠিক আছে, সাপোজ 10 আর দিলাম আমি 5, আচ্ছা আমি 10 আর 5 না দিয়ে দিলাম 50 আর 60, তাহলে হবে 110 বা 50-50 দেই, ঠিক আছে। আচ্ছা 60 দিই। আচ্ছা, তো এটা দিলাম, তো এটা দেওয়ার পর তার মানে কি আমি এর জন্য একটা ভ্যালু দিয়ে দিছি, তাই না? আর বি এর জন্য একটা ভ্যালু দিয়ে দিছি, তাহলে এর মধ্যে কত গিয়ে এর অ্যাড্রেসে কত যাবে 50, 50 আর বি এর অ্যাড্রেসে কত যাবে 60। তো এই দুইটা গিয়ে ওইখানে তাদের যে এ এর আর বি এর জন্য যে অ্যাড্রেস ছিল সেই এ আর বি এর অ্যাড্রেসে গিয়ে 50 আর 60 বসে গেছে। এখন যে আমরা এখানে আমরা কি করছি, এই লাইনে নেক্সট লাইনে আমরা কি করছি, এ আর বি এর ভ্যালুটা প্রিন্ট করে দেখতেছি, এর মধ্যে কত ভ্যালু আছে আর বি এর মধ্যে কত ভ্যালু আছে, তো সেটা যদি আমরা দেখতে চাইতেছি, তাই না? তাহলে কি সে এ এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা দেখা দিবে আর বি এর মধ্যে যে ভ্যালুটা আছে সেটা দেখা দিবে। আচ্ছা, তাহলে এই কাজটা আমরা এখন করবো, এটা যখন আমরা এন্টার দিব, এই যে এ এর মধ্যে কত আছে 50 আর বি এর মধ্যে কত আছে 60 60। তো এতটুকু বুঝতে আমাদের কারো কোনো প্রবলেম? এভাবে আমরা ইউজার থেকে ইনপুট নিব, ঠিক আছে। তো সেম ভাবে যে আমরা ফ্লোট নাম্বারে ইনপুট নিতে চাই, আচ্ছা আমরা দুটাকে তো প্রিন্ট করে দেখলাম, এখন যদি আমরা দেখতে চাই যে এ আর বি এর এডিশন কত, ঠিক আছে, তার মানে কি আমাদের মূল নির্দেশ তো করে এটাই ছিল যে এ আর বি এর এডিশন,
আচ্ছা, এ আর বি এর এডিশন যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা সাপোজ এখানে 50 আর আচ্ছা আমি এ এর জন্য দিলাম 100 আর বি এর জন্য দিলাম কত, সাপোজ 2। তাহলে এখানে এডিশনটা কত কত হবে এডিশন করলে? 102 আচ্ছা 20 দিই। তাহলে 102 এখানে 120 হবে আমাদের এডিশনের অ্যান্সার, রাইট? এটা এতটুকু বুঝতে করার অসুবিধা নেই, কারণ আমি এটা এতক্ষণ ধরে অনেকবার মানে ইয়া করছি, এক্সপ্লেন করছি। যদি আমরা এন্টার দিই তাহলে আমরা এই এডিশনের মধ্যে যত ভ্যালু আছে সেটা দেখতে পারবো। এতটুকু বুঝতে করার কোনো প্রবলেম কোনো? তার মানে কি এখানে আমি এই কোডটাকে যতবার রান করবো ততবারই কি আমি নতুন নতুন ভ্যালুর এডিশন দেখতে পারবো না? এখন আমাদের ইউজার খুশি, কারণ সে যত ভ্যালু দিতেছে তত ভ্যালুর সে এডিশন দেখতে পারতেছে। তার মানে কি তাকে প্রত্যেকবার কোডটা রান করে করে একই ভ্যালুর এডিশন দেখতে হচ্ছে না। তো যখন আমাদের কোনো কিছু ইউজারের উপর ডিপেন্ডেন্ট হবে, আমরা যখন চাবো যে আমাদের ইউজারের উপর জিনিসটা মানে ডিপেন্ডেন্ট হোক, বা ইউজার জিনিসটা মেনটেন করে বা কন্ট্রোল করুক, ইউজারের উপর একটা কন্ট্রোল দেওয়া হোক, তখন আমরা স্ক্যানএফ ইউজ করবো। স্ক্যানএফ আর প্রিন্টএফ দেখতে হুবহু সেম, জাস্ট এই এম্পারসেন্টটা এক্সট্রা। ঠিক আছে, প্রত্যেকটা জন্য আমরা ভ্যালু সেম ভাবে মানে রিজার্ভ করে রেখে দিই। এখন স্ক্যানএফ এর মধ্যে আমরা আবার কেউ এইভাবে লিখতে যাবো না, কারণ কি, কারণ আমরা কি এরকম কোনো ভ্যালু মানে প্রিন্ট করে দেখতে যাচ্ছি, প্রিন্ট করে দেখতে চাইলে আমরা এখানে ইউজ করবো। স্ক্যানএফ এর মধ্যে কখনো এভাবে প্রিন্টিং করতে যাব না, কারণ এখানে আমরা জাস্ট ইনপুট নিচ্ছি। তো ইনপুটের জন্য সবসময় এটা সবসময় এরকম থাকবে যে আমরা সবসময় একটা ভ্যালুর জন্য জায়গা রাখবো, আর সেটা কার জন্য রাখতেছি সেটা অ্যাড্রেসটা বলে দিব। এটাই হচ্ছে স্ক্যানএফ এর কাজ। প্রত্যেকবার এইভাবে ইনপুট নিব, ইনপুট নিয়ে এইভাবে কাজ করা হয়। ঠিক আছে, তো এখন যদি আমরা ফ্লোট টাইপের, আচ্ছা সাপোজ ডাবল টাইপের যদি নেই, আচ্ছা ফ্লোটের আগেটা দেখাই, ফ্লোটের আচ্ছা দুইটা ফ্লোট টাইপের ভ্যারিয়েবল আমি ইনপুট নিতে চাই, তাহলে কি হবে? আই হবে আর না এফ এফ হবে, কারণ ফ্লোটের ফার্স্ট ক্যারেক্টার হচ্ছে এফ। আচ্ছা এফ ইউজ করলাম, এখানে এ এর আর বি এর জন্য দুইটা জায়গা রেখে দিল। এখন এখানে আমাদের ইন্টিজার প্রিন্ট হচ্ছে, আই এর জন্য জায়গা রাখছি নাকি আই হবে? আমরা না এফ এর এফ জন্য জায়গা হবে রাখছি। ওকে, তাহলে আমরা যদি দুইটা ভ্যালু দেই এ আর বি এর জন্য 10.222 আর হচ্ছে আচ্ছা 22 দিলাম আর 11.33, ঠিক আছে, তাহলে যে এডিশনটা আসবে সেটা হচ্ছে এটা। তো এখন আমরা ফ্লোট ভ্যালু নিয়েও সেম ভাবে কাজ করতে পারতেছি। তার মানে আমরা এখন ফ্লোট ভ্যালু নিয়ে আমরা যতবার নতুন ভাবে ইনপুট নিব ততবার নতুন ভাবে ভ্যালু দেখতে পাবো। ঠিক আছে, এটা হচ্ছে ইনপুটের কাজ। সেম ভাবে আমরা ক্যারেক্টার নিয়ে কাজ করব। সেম ভাবে আমরা ক্যারেক্টার যদি ইনপুট নিতে চাই, সাপোজ একটা ক্যারেক্টার ইনপুট নিচ্ছি, ক্যারেক্টার সিএইচ, ঠিক আছে, তো ক্যারেক্টার ইনপুট আমরা কিভাবে নিব? আচ্ছা তো এখানে সিএইচ হবে। আচ্ছা ইনপুট নিচ্ছি এখানে, আচ্ছা এখানে একটা ভ্যারিয়েবলের আমরা ইনপুট নিচ্ছি, তাই না? তাহলে এখানে তো আর এফ দেওয়ার দরকার নাই, দুইটা দেওয়ার দরকার নাই, একটা কাজ করতেছি। তো এখানে ক্যারেক্টারের জন্য আমরা কি ইউজ করি? সি সি ইউজ করি। তো এখানে সি লিখে দিছি, আর এখানে সি এইচ হবে, কারণ কি আমাদের যেই ভ্যারিয়েবলটার মধ্যে যে ভ্যারিয়েবলটার অ্যাড্রেস আমি কল করব, যে হ্যাঁ সি এর মধ্যে যে ভ্যালুটা ঢুকবে সেই ভ্যালুটা এই অ্যাড্রেসে গিয়ে রেখে আসা। কার অ্যাড্রেসে গিয়ে রাখবে? সিএইচ এর অ্যাড্রেসে, কারণ আমি ভ্যালুটা সিএইচ এর মধ্যে রাখতে যাচ্ছি, রাইট? তো এখন যদি আমি পরবর্তীতে দেখতে চাই যে সিএইচ এর মধ্যে কত আছে সেটা যদি আমি দেখতে চাই, তাহলে লিখবো যে ক্যারেক্টার ইকুয়াল টু মডিউলাস সি। আমি সি এর মধ্যে কত সেটা দেখতে চাই, তো আমি লিখে দিব যে সিএইচ। সেটা যে আমি করি, এখন আমার কাছে একটা ভ্যালু যাচ্ছে, আচ্ছা আমি এ আর বি রেখে দিছি। আচ্ছা এখানে আমি লিখে দিই ইন্টারটিভ ভ্যালু অফ সিএইচ। ওকে, তো সিএইচ এর মধ্যে আমরা একটা ভ্যালু রেখে দিই, সাপোজ জেড দিলাম। ঠিক আছে, জেড দিলে সে আমাদেরকে ক্যারেক্টার ইকুয়াল টু জেড দেখাবে। ঠিক আছে, এটা হচ্ছে ইউজারের ইনপুট নিয়ে কাজ করা। এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম? ইউজার ইনপুট নিয়ে কারো কোনো প্রবলেম? এনিওয়ান? আচ্ছা ফাহিমা আপু, আপনার কোনো প্রবলেম আছে এটা নিয়ে? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আর কারো যদি কোনো প্রবলেম হয় জিজ্ঞেস করতে হবে, কারণ এগুলা নিয়ে আবার টাস্ক দেওয়া হবে। ঠিক আছে, ফার্স্ট উইকে অনেক ইজি ইজি টাস্ক দেওয়া হয়েছিল, এবার মানে আস্তে আস্তে টাস্ক গুলো একটু একটু হার্ড হবে। তো সবাই যদি একদম কোর থেকে না বুঝে যে অ্যাকচুয়ালি মানে একটা মানে একটা মানে মানে ফাউন্ডেশনটা কিভাবে ক্রিয়েট হইতেছে এটা যদি আমরা কেউ না বুঝি, তাহলে সামনে গিয়ে আমাদেরই প্রবলেম হবে। ঠিক আছে, আর না বুঝে তো অ্যাকচুয়ালি বসে থেকে লাভ নেই, তাই না? শুধু শুধু টাইম ওয়েস্ট। সো আমরা সবাই বুঝার ট্রাই করবো আর কোশ্চেন করবো যে না বুঝি। আচ্ছা তো এটা ছিল ইনপুটের কাজ। ঠিক আছে, কোন কোন টাইপের ইনপুট কিভাবে নিতে হয়, সব ডেটা টাইপের আমরা ইনপুট নিয়ে দেখে ফেলছি।